শিক্ষার্থীবৃন্দু, গণিত টিচিং হবে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে অনুশীলনী 4.1-এর 11, 12, 13, 14, 15 এই অঙ্কগুলো প্রায় একই প্যাটার্নের অঙ্ক তোমাদের কিভাবে আসতে পারে পরিবর্তিত হয়ে, আমি সে বিষয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা দেখো, এখানে তোমাদের মূল অঙ্ক থেকে একটু পরিবর্তন করে দিতে পারে। পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। প্রমাণ করতে হবে পি বাই কিউ পাওয়ার সি ইন্টু কিউ বাই আর পাওয়ার এ ইন্টু আর বাই পি পাওয়ার এ ইকুয়াল টু 1। ঠিক একইভাবে এখানে তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কটা এভাবে পরিবর্তন করে দিতে পারে। এটা তোমরা খেয়াল করো, এটা তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কটা এভাবে পরিবর্তন করে দিতে পারে। 13 নম্বর অঙ্ক এটা তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্ক এভাবে পরিবর্তন করে দিতে পারে। এটা তোমাদের পাঠ্য বইয়ে নাই। 21-এর গ নম্বর এমনি সৃজনশীল 21 নম্বর সৃজনশীল, এটা তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর সৃজনশীলের গ নম্বর অঙ্কটা দেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্ক, এটা পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্ক এভাবে দিতে পারে। এটা পাঠ্য বইয়ের তোমাদের সৃজনশীল 21 নম্বরের খ, তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বরের খ এভাবে দিতে পারে। তোমরা খেয়াল করবা যে প্রত্যেকটা অঙ্ক প্রায় একই রকমের, একই ধাঁচের। একটা অঙ্কের সমাধানটা তোমরা যদি পুরোপুরি বুঝে করতে পারো, অন্য অঙ্কগুলো তোমরা বুঝে করতে পারবে আশা করি। আমি 1 নম্বর অঙ্কের সমাধান দেখো করে দেখিয়েছি। এক্স পাওয়ার এ, কিউ ইকুয়াল টু এক্স পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু পাওয়ার সি। প্রমাণ করতে হবে এটা। প্রথমে তোমরা সমাধান শুরু করবে, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে, মানগুলো তোমরা সব তুলে নেবে। তারপরে লেফট হ্যান্ড সাইড তুলবে। এখানে দেখো, এখানে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা তুলে নেবে। এ পর্যন্ত আছে লেফট হ্যান্ড সাইড, এটা তুলে নেবে এখানে। পরে জাস্ট এখানে পি কিউ এবং আর, পি কিউ এবং আর এর মানগুলো বসায় দেবে। এখানে দেখো পরের লাইনে পি এর মান, কিউ এর মান এবং আর এর মান এগুলো সব বসানো হয়ে গেছে। এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে সূচকের যে নিয়ম অনুসারে এখানে যদি ভাগ থাকে পাওয়ার বিয়োগ হয়, আমরা ঠিক সেই কাজটাই করেছি। এখানে এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, আমরা এখানে সূচকের নিয়ম অনুসারে এক্স পাওয়ার এ মাইনাস বি, অর্থাৎ ভাগে থাকলে পারে পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানেও ঠিক তাই করা হয়েছে। পরে আর শুধু গুণ করে দেওয়া হয়েছে, সির সাথে এর গুণ, সির সাথে বির গুণ, এভাবে প্রত্যেকটা গুণ করে দেওয়া হয়েছে। এখানে দেখো এক্স পাওয়ার, এখানে যদি আমরা জানি সূচকের নিয়ম অনুসারে এক্স পাওয়ার এম ইন্টু এক্স পাওয়ার এন যদি হয়, তাহলে এক্স পাওয়ার এম প্লাস এন হয়। ঠিক ওই সূত্র অনুসারে এখানে পাওয়ারগুলো যোগ করা হয়েছে, গুণের সম্পর্ক আছে, পাওয়ারগুলো যোগ করা হয়েছে। পরের লাইনে আমরা এখানে দেখছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কাটাকাটি হয়ে যায়। এখানে সি এ প্লাসে, এখানে সি এ মাইনাসে আছে। এখানে দেখো সি এ, এখানে সি এ হচ্ছে প্লাসে, এটা মাইনাসে, মাইনাস বি সি, এখানে দেখো প্লাস বি সি, এ বি প্লাসে, এ বি মাইনাসে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কাটাকাটি হয়ে যায়। এখানে এক্স পাওয়ার 0, আর আমরা জানি সূচকে এক্স পাওয়ার 0 ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 ছিল, প্রোডাক্ট 1। এভাবে আমরা দুই নম্বরটা দেখো, আমরা একইভাবে পি
কিউ এবং আর এর মান বসানো হয়েছে। এখানে খেয়াল করো, প্রথমে দেওয়ার সূত্রগুলি করবা, পরে পি কিউ এবং আর এর মান বসানো হয়েছে, এখানে মান বসিয়ে দেবা। এখানে দেখো খেয়াল করো এ মাইনাস বি, আর এটা হচ্ছে এটাও পাওয়ার 1/ab, এ মাইনাস বি পাওয়ার 1/ab পাওয়ার, দুটাই পাওয়ার, আর এখানে বেজ হচ্ছে এক্স। তাহলে আমাদের যদি এরকম বেজে এখানে যদি পাওয়ারের উপরে যদি ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ারে দেওয়া থাকে, তাহলে আমরা পাওয়ার এবং এই পাওয়ার গুণ করব। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি আমাদের লব হিসেবে আছে, আর এখানে লব আছে 1, তাহলে এ মাইনাস বির সাথে 1 গুণ করলে এ মাইনাস বি হবে, আর নিচে হরে এ বি হবে। ঠিক একইভাবে এইটা এবং এটা সমাধান করা হয়েছে। এখানে দেখো সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ারগুলো এ মাইনাস বি বাই এ বি, বি মাইনাস সি বাই বি সি, সি মাইনাস এ বাই সি এ, পাওয়ারগুলো যোগ হয়েছে। এখানে জাস্ট কি করা হয়েছে, আমরা যোগের কাজ করছি, অর্থাৎ প্রথমে হরগুলো যে আছে হরগুলো লসাগু এ বি সি, এ বি দিয়ে এ বি সিকে ভাগ করলে সি পাবো, সির সাথে এ মাইনাস বি গুণ হবে। একইভাবে বিসি দিয়ে যদি আমরা এ বি সিকে ভাগ করি তাহলে এ পাবো, এর সাথে বি মাইনাস সি গুণ হবে। আবার সি এ দিয়ে যদি এ বি সিকে গুণ করে আমরা বি পাবো, বির সাথে সি মাইনাস এ গুণ হবে। এখানে আমরা গুণ করে দিয়েছি, দেখো এখানে খেয়াল করো গুণ করে দিয়েছি। এখানে দেখো একইভাবে সি এর সাথে সি এ কাটবে, বিসির সাথে বিসি কাটবে এবং এ বির সাথে এ বি কাটবে। তাহলে অর্থাৎ এখানে যোগ বিয়োগের কাজ করা হয়েছে, তাহলে 0 আসছে। তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে পারে, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে পারে সেটা 0 আসে। আর এক্সের পাওয়ার 0 মানে 1, এখানে আমাদের রাইট সাইড 1 ছিল, প্রুফ হয়ে গেল। 3 নম্বরটা দেখো, এখানে একই মান দেওয়া আছে। প্রথমে আমরা যেটা দেওয়া আছে তুলে নেব, পরে জাস্ট মানগুলো বসাবো। একইভাবে সূচকের নিয়ম অনুসারে এখানে দেখো এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি আছে, এক্স পাওয়ার এ মাইনাস বি। এখানে দেখো খেয়াল করো, এখানে খেয়াল করো এ মাইনাস বি ব্র্যাকেটের ভিতরে আছে পাওয়ার এ মাইনাস বি, বাইরে একটা পাওয়ার আছে এ প্লাস বি। তাহলে আমরা জানি এ মাইনাস বি এবং এ প্লাস বি যদি গুণ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র অনুসারে গুণ করা যায়। একইভাবে এটা দুইটা সূত্র গুণ হিসেবে গুণ করা হয়েছে, এই দুটাকেও সূত্র হিসেবে গুণ করা হয়েছে। এখানে খেয়াল করো এক্স পাওয়ার, এখানে বেজ হচ্ছে এক্স, পাওয়ারগুলো সব যোগ করা হয়েছে যেহেতু এটা গুণের সম্পর্ক। একইভাবে এরা যোগ বিয়োগ হয়ে কাটাকাটি যে 0 আসছে, এক্স পাওয়ার 0 ইকুয়াল টু 1, রাইট আনসার। 4 নম্বর অঙ্কে এখানে যে মানগুলো আছে তোমরা তো দেখছো আগের অঙ্কগুলোতে, আমরা এখানে জাস্ট পি কিউ আর এর মান বসিয়েছি। একইভাবে সূচকের নিয়ম অনুসারে এক্স পাওয়ার এ মাইনাস বি, এভাবে এক্স পাওয়ার বি মাইনাস সি, এক্স পাওয়ার সি মাইনাস সি আসছে। তোমরা খেয়াল করো এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেই সূত্র অনুসারে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব বসানো হচ্ছে। এটাও সূত্র অনুসারে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করা হয়েছে, এটাতেও ঠিক একই সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো যোগ করা হয়েছে এবং এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার 0 মানে 1, রাইট হ্যান্ড সাইড প্রুফ হবে। 5 নম্বর অঙ্ক দেখো একইভাবে আমরা মানগুলো এখানে তুলে নেব, মানগুলো বসানো হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা ব্র্যাকেটের ভিতরে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এখানে আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হবে, কিন্তু এটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা একটা কৌশল নেব, দেখো এ মাইনাস বি এ প্লাস বি এই দুটো আমরা একসাথে গুণ করে নিতে পারি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে সরাসরি গুণ করে দিলাম। আর এই মাইনাস সির সাথেও আবার এ মাইনাস বি গুণ হবে, তা সরাসরি গুণ না করে মাইনাস সির সাথে এ মাইনাস বি গুণে রেখে দিলাম। এটার ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এটার ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করা হয়েছে। এখানে দেখো পরের লাইনে জাস্ট কিছু না, এখানে গুণ করে দিচ্ছি, সির সাথে এ গুণ করে প্লাসে মাইনাস, মাইনাস সি এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি সি, একইভাবে এই দুটো গুণ করে আমরা গুণফলটা পেয়ে গেছি।
এখনও দেখো সূচকের ক্ষেত্রে যে নিয়ম অনুসারে আমরা গুণে আছে পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি। খেয়াল করো এখানে এ স্কোয়ারের সাথে এখানে দেখো এ স্কোয়ার কাটা যাবে, যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস। একইভাবে এরকম বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার, সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার কাটা যাবে। আবার এখানে মাইনাস সি এ, এখানে দেখো প্লাস সি এ, এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কেটে জিরো আসবে, অর্থাৎ যোগ বিয়োগ হয়ে এখানে ফলাফল জিরো আসবে। এক্স পাওয়ার জিরো ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল। লাস্টের অঙ্ক দেখো আমরা এখানে তোমাদের এটা 21-এর খ নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, এখানে সেই অঙ্কটা ঠিক হুবহু এই অঙ্কটাই দেওয়া আছে। এখানে আমরা পাওয়ার মানগুলো বসে এখানে তুলে নিলাম, পাওয়ার মানগুলো বসানো হলো। এখানে খেয়াল করো আমরা সূচকের নিয়ম আসলে এ মাইনাস বি এখানে পেয়েছি, বাইরে এ প্লাস বি আছে, এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক একইভাবে এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে দেখো খেয়াল করো এখানে এক্স পাওয়ার সি ইন্টু এক্স পাওয়ার এ, অর্থাৎ এক্স পাওয়ার এ প্লাস সি। এদিকে দেখো এ মাইনাস সি আছে, এখানে যেহেতু এ মাইনাস সি আছে ওটার সাথে মিল করার জন্য এটা আগে লিখছি, এ প্লাস সি লেখা হয়েছে, পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা হয়েছে। এই দুটা গুণের সম্পর্ক হচ্ছে, আমরা এই দুটার গুণের কাজ করে নিলাম আমরা। তাহলে এক্স পাওয়ার এ মাইনাস এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো বি স্কোয়ার সাথে বি স্কোয়ার কেটে যাবে, থাকবে সে এ স্কোয়ার মাইনাস সি। তাহলে এদিকে আছে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এখানে আছে 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এরকম আমরা ভাগে দেখাতে পারি এভাবে, এটা ভাগ, এটাও এভাবে ভাগে দেখানো যায়। তাহলে দেখো এটার সাথে এটা কেটে যাবে, এটা সেম, তার মানে উপরে এই 2টা নিচে আছে, এটা খেয়াল রাখবা, তোমরা শুধু 2 লিখবে না, কিন্তু 2টা এখানে হর হিসেবে আছে, তোমরা এটা হর হিসেবে দেখাবা। তাহলে উপরে 1 নিচে 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে যাবে।